ভবিষ্যতের কথা এখন না বলি, আমরা অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে। সেটা মানে শুধু যে তাসানের সাথে সেটা না, মনোজের সাথে অনেকদিন পরে কাজ করেছি। ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি তো খুব কম কাজ করি। আচ্ছা, আমি ভুলে যাচ্ছি আমার উত্তর, কারণ আপনাদের এত এত আওয়াজে আমি ভুলে যাচ্ছি কি বলবো। বাজিতে আমি কি কি করে যুক্ত হলাম বা কেন যুক্ত হলাম। প্রথমত, চরকির সাথে এটা আমার তৃতীয় কাজ। আর চরকি তো আমাদের দেশের জন্য খুব ভালো ভালো কন্টেন্ট প্রডিউস করছে। তো যখন আমাকে রিচ আউট করা হয় এই কাজটার জন্য, আমাকে বলা হয় যে এটা একটা ক্রিকেট নিয়ে একটা গল্প। তো সেটা প্রথমে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল যে ক্রিকেট নিয়ে কোনো ওয়েব সিরিজ এর আগে হয়নি। আর আমার চরিত্রটা হচ্ছে একটা সাংবাদিকের চরিত্র। তারপরে আমি যখন চরিত্রটা শুনলাম, আমি বুঝতে পারলাম যে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র। এবং আমি লাস্ট যা কাজ করেছি, সেটা সিনেমা হোক বা আর ওয়েব সিরিজ হোক, আমি চেষ্টা করেছি যে এমন কোনো চরিত্র রোল প্লে করতে যেটা আমাকে আমার অভিনয় সত্তাকে চ্যালেঞ্জ করবে। তো আমার মনে হয় যে আমি যে চরিত্রটা, আমার চরিত্রের নাম জিনিয়া একজন ক্রিকেট জার্নালিস্ট, কিন্তু বিভিন্ন ধরনের এই বাজি রিলেটেড ইস্যুতে জিনিয়া অনেক ধরনের কি বলবো, ওকে অনেকগুলো লেয়ার প্লে করতে হয়েছে। শুধুমাত্র একজন ক্রিকেট জার্নালিস্ট না, তার ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল, তার প্রফেশনাল জীবনের কিছু ইস্যু ছিল। তো সেইগুলো আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে। আমার কাছে চরিত্রটা খুব ভালো লেগেছে। আর আরো অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে, সব মিলিয়ে আমি রাজি হয়েছি কাজটাকে। বাংলাদেশিরা ক্রিকেট খেলা সবাই দেখে। আর আচ্ছা, আমার মনে হয় যে আমরা সবাই ক্রিকেট প্রেমী বাংলাদেশিরা। আর অবশ্যই ক্রিকেট খেলা দেখা হয়। আমরা আমাদের দেশের ক্রিকেটাররা বিশ্বের এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে, খুব ভালো করেছে বাংলাদেশকে একটা বিশ্বে একটা অন্যতম জায়গায় নিয়ে গেছে ক্রিকেটে। তো ক্রিকেট খেলা তো সেই কারণে আমি বলছি, আপনার উত্তর ছিল আমি ক্রিকেট দেখি কিনা। হ্যাঁ, দেখা হয়। তবে হ্যাঁ, আমি বলবো না যে আমি খুব একটা জ্ঞানী এই বিষয়ে বা আমি ভীষণ ক্রিকেট বোদ্ধা, আমি সেই রকম না। কিন্তু জাস্ট একটা স্পোর্টস হিসেবে আমি এটাকে এনজয় করি। আপনার ফেভারিট ক্রিকেটার কে? আপা, আচ্ছা, হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। আচ্ছা, সরি আমি ইন্টারাপ্ট করে ফেলেছি। এটা হলো তাহসান ভাইয়ের সঙ্গে আবার আপনি অন স্ক্রিনে আসলেন, এটা কন্টিনিউ করবেন কিনা, আর ইতিমধ্যে আরো কোনো প্রজেক্টে আপনারা দুজন অ্যাড হয়েছেন কিনা? আচ্ছা, ভবিষ্যতের কথা এখন না বলি, আমরা এই প্রজেক্টের কথা বলি। অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে। সেটা শুধু যে তাসানের সাথে সেটা না, মনোজের সাথে অনেকদিন পরে কাজ করেছি, অর্ষার সাথে এই প্রথম স্ক্রিন শেয়ার করেছি। তো গুণী অভিনেতাদের সাথে, শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে। তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি তো খুব কম কাজ করি। তো আমি এখনো যাই এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট কি, আমি সেটাই জানি।